বিশাল শরীর, সমুদ্রের নীল জলে বসবাস, আর মাছের মতো সাঁতার কাটা। দেখলেই মনে হয় এটি সাগরের রাজা কোনো এক বিশাল মাছ। আমি বলছি তিমির কথা, কিন্তু আপনি কি জানেন, যাকে আমরা তিমি মাছ বলি, সে আসলে মাছই নয়? শুনতে অবাক লাগলেও বিজ্ঞান বলছে, তিমি একটি স্তন্যপায়ী প্রাণী, ম্যামল। যেমনটা মানুষ, গরু বা বিড়াল। কিন্তু কেন একে মাছ বলা যাবে না? এর পেছনে প্রধান তিনটি কারণ আছে। শ্বাস প্রশ্বাস, মাছ ফুলকার সাহায্যে পানির নিচে শ্বাস নেয়। কিন্তু তিমির আছে ফুসফুস, তাই শ্বাস নিতে একে বারবার পানির উপরে আসতে হয় এবং মাথার ওপরের ছিদ্র দিয়ে বাতাস নিতে হয়। বাচ্চা প্রসব, মাছ সাধারণত ডিম পাড়ে, কিন্তু তিমি সরাসরি বাচ্চা প্রসব করে এবং মা তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায়। শরীরের তাপমাত্রা, মাছ হল শীতল রক্তধারী, কোল্ড ব্লাডেড, কিন্তু তিমি গরম রক্তধারী, ওয়ার্ম ব্লাডেড প্রাণী। শত শীতের মধ্যেও তিমির শরীরের তাপমাত্রা নির্দিষ্ট থাকে। আরও একটি মজার বিষয় খেয়াল করেছেন? মাছের লেজ সাধারণত ডানে বামে নড়ে, কিন্তু তিমির লেজ নড়ে উপর নিচে। এছাড়া নীল তিমি পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় প্রাণী। এটি একটি ডাইনোসরের চেয়েও কয়েক গুণ বড় হতে পারে। তাই পরের বার যখন তিমি দেখবেন, একে মাছ বলে ভুল করবেন না। এটি সমুদ্রের এক বিস্ময়কর স্তন্যপায়ী বন্ধু। প্রকৃতির এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও কি করব অবশ্যই কমেন্ট জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন